তো নমস্কার বন্ধুরা, তোমরা এখন দেখছো ডিজি শুভ টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। আজকের ভিডিও হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে এসেছি। রেশন কার্ড কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে অনেকের। কি কি কারণে বাতিল হচ্ছে এবং আমরা একটা নিউজ চ্যানেলে বা একটা নিউজ পেপারে দেখলাম পূর্ব মেদিনীপুরে কিন্তু 6,694 জনের কিন্তু রেশন কার্ড বাতিল তালিকা কিন্তু এসেছে। এটা কিন্তু আমরা সবাই দেখেছি এবং কি কি কারণে বাতিল হচ্ছে এ টু জেড সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে দেব। তো ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না এবং তোমারও রেশন কার্ডে কি বাতিল হতে চলেছে সেটা জেনে নাও এই ভিডিওতে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তো ভিউয়ার্স, রেশন কার্ড কিন্তু বাতিল হচ্ছে অনেকের। কি কি কারণে বাতিল হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে এ টু জেড এই ভিডিওতে বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো। এসআইআর এর নাম বাদ যাওয়ার পর ভোটারদের কিন্তু রেশন কার্ড বাদ গিয়েছে। যাদের ধরো এসআইআর এর নাম বাদ গিয়েছে তাদের কিন্তু অলরেডি বাদ যাওয়ার কথা, ঠিকই আছে, তাদের বাদ যাচ্ছে, যাক। কিন্তু এমনি অন্যান্য সাধারণ মানুষেরও কিন্তু অনেকের গরিব মানুষেরও কিন্তু বাদ যাচ্ছে। এটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু সরকারের দেখা উচিত। পালা বদলের পর সরকার আয়করদাতা অর্থাৎ ইনকাম ট্যাক্স যারা দেয় রেশন কার্ড কিন্তু বাতিল করছে, তাদেরও কিন্তু বাতিল হচ্ছে। এবার নতুন সংযোজন এসে 4 চাকা গাড়ির মালিক, তাদেরও কিন্তু বাতিল হচ্ছে অনেকের। কোম্পানির ডিরেক্টর, যারা ধরো কোম্পানিতে কাজ করে এবং কোম্পানির একটা ভালো পোস্টে আছে, মাইনে বেশি পায়, তাদের কিন্তু বাতিল হচ্ছে। পিএম কিষাণ ক্রেডিট কার্ডে 5 লক্ষ টাকা কিংবা তার বেশি লোন থাকা, হয়তো পিএম কিষাণ কার্ডে ক্রেডিট কার্ডে হয়তো অনেকে লোন নিয়েছে 5 লক্ষ টাকা, তার কিন্তু লোনের কারণে কিন্তু অনেকের রেশন কার্ড বাতিল হচ্ছে। এটা কিন্তু একটা আপডেট এসেছে। এবং জিএসটি থাকা গ্রাহকদের, হয়তো যারা জিএসটি বিল দেয় এবং জিএসটি হিসাবে তাদের দোকান চালায়, তাদেরও কিন্তু অনেকের বাতিল হচ্ছে। তারপরে ধরো যারা সরকারি চাকুরিজীবী, তাদের তো অলরেডি বাতিল হতে শুরু করে গিয়েছে। আমারই একজন জানা, তার দেখছি এর পরের মাস থেকে রেশন পাচ্ছে না, সে তার বাতিল হয়ে গিয়েছে। ওইসব গ্রাহকদের রেশন কার্ডগুলো কিন্তু বাতিল করার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং তোমাদের বলেই দিয়েছি প্রথম যে পূর্ব মেদিনীপুরে 6,694 জনের রেশন কার্ড কিন্তু বাতিলের তালিকা কিন্তু এসে গিয়েছে। সেটা কিন্তু আমরা অলরেডি সবাই জেনে গেছি বা খোঁজও পেয়ে গেছি। এবং রেশন কার্ড বাতিলের নতুন সিদ্ধান্ত, আয়কর দেন এমন গ্রাহক ও তার পরিবারের প্রত্যেকের রেশন কার্ড কিন্তু বাতিল করে দেয় রাজ্যের নতুন বিজেপি সরকার। যদিও বিষয়টি নিয়ে প্রতিবাদ হয়, কারণ পরিবারের এক সদস্যের আয়কর মেটালে সকল সদস্যের কার্ড বাতিল করাটা, এটা কিন্তু যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে অনেকের মধ্যে এবং অনেকে কিন্তু এই প্রশ্নও করছে। পরবর্তীতে পরিবারের সদস্যদের রেশন কার্ড সক্রিয় করা হয়। শুধুমাত্র আয়করদাতা যিনি আয়কর দেয় তার কিন্তু রেশন কার্ড বাতিল করা হচ্ছে বর্তমানে। পূর্ব মেদিনীপুরে এরকম কিন্তু 1,40,000 রেশন কার্ড নিষ্ক্রিয় করা হয়েছিল। পরবর্তীতে শুধুমাত্র আয়করদাতা হিসাবে 8,000 জনের রেশন কার্ড কিন্তু বাতিল হয় এবং তালিকা রেডি হয়েছে। 28,000 জনের কিন্তু বাতিল হয় পরবর্তীকালে। এবং তোমাদেরকে বলে দিই, পূর্ব মেদিনীপুরে আয়করদাতাদের রেশন কার্ডের সংক্রান্ত সমীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে এবং প্রত্যেকটা রাজ্যে এবং প্রত্যেকটা জেলাতেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। এটা যে শুধু আমাদের রাজ্যে হচ্ছে এটা নয়, অন্যান্য রাজ্যও কিন্তু, যেখানে বিজেপি সরকার আছে সেসব রাজ্য কিন্তু এটা শুরু হয়ে গিয়েছে অলরেডি। এবং তোমাদেরকে বলে দিই, রাজ্য খাদ্য দপ্তর থেকে তালিকা জেলায় পৌঁছানোর পর জেলায় কিন্তু 25টি ব্লক এবং 5টি পৌরসভার সমীক্ষা কিন্তু কাজ চলছে। সংশ্লিষ্ট রেশন গ্রাহকদের তথ্য যাচাই করা হচ্ছে। এই প্রেক্ষিতে তমলুক পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দীপেন্দ্রনাথ নারায়ণ রায়ের রেশন কার্ডও কিন্তু নিষ্ক্রিয় করা হয়েছে। সেটা কিন্তু একটা নিউজ বা প্রতিবেদনে দেখা গিয়েছে। তিনি জানান, তিনি নিয়মিত আয়কর প্রদান করেন, তাই তার কিন্তু রেশন কার্ড বন্ধ হয়েছে। এটা সবার জন্য কিন্তু হতে চলেছে। কয়েকদিন আগে তিনি দেখতে পান যে তার রেশন কার্ডটি নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ করা হয়েছে। এটা কিন্তু একটা আপডেট আছে, তোমাদেরকে জানিয়ে দিলাম। এবং তোমাদেরকে বলে দিই, জেলা খাদ্য দপ্তরের এক অফিসার বলেন, মোট 6,694 জনের রেশন কার্ড কিন্তু সন্দেহজনক বলে তালিকা আমাদের কাছে এসেছে। সেই তালিকা প্রত্যেক ফুড সাপ্লাই ইন্সপেক্টরদের কাছে কিন্তু পাঠানো হয়েছে। এটা কিন্তু এলাকা ভিত্তিক সার্ভে কিন্তু শুরু হয়ে গেছে এবং আরম্ভ হয়ে গিয়েছে। তোমাদেরকে বলে দিই রেশন কার্ড বন্ধ হওয়ার শর্তগুলো। রুরাল মানে গ্রামীণ এলাকাতে কি কি থাকলে রেশন কার্ড বন্ধ হচ্ছে, নিচের যে কোনো একটি থাকলে কিন্তু পরিবারটি সাধারণ রেশনের সুবিধা কিন্তু পাবে না। এটাই কিন্তু একটা উক্ত বিষয়ে কিন্তু এটা এসেছে। তো দেখতে পাচ্ছ মোটর চালিত 4 চাকা গাড়ি বা মাছ ধরার নৌকা আছে। প্রথমে তোমাদেরকে বলে দিই 1 নম্বর পয়েন্টে এটা থাকলে কিন্তু অনেকের বাদ যেতে পারে। ট্রাক্টর এবং হারভেস্টার ইত্যাদি কৃষি জাতীয় যন্ত্র। তারপরে বলে দিই তোমাদেরকে 50,000 টাকার বেশি সীমার কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে। তারপরে পরিবারে যদি কোনো সরকারি কর্মচারী বা সরকারি সংস্থাতে কাজ করে এবং সরকারি সাহায্য প্রতিষ্ঠান কর্মী, তাহলে কিন্তু তাদের কিন্তু রেশনের সুবিধা থেকে তারা কিন্তু বঞ্চিত হতে চলেছে। তারপরে তোমাদেরকে বলে দিই 5 নম্বর পয়েন্টে যারা রেশনের কার্ডের সুবিধা বন্ধ হবে, সরকারি নথিভুক্ত অকৃষি বড় ব্যবসা যদি থাকে। ধরো সরকারি নথিভুক্তে নেই, তুমি একটা বড় কিছু ব্যবসা করছো, তাহলে কিন্তু তাদের কিন্তু সার্ভে করতে এসে কিন্তু তোমার কিন্তু রেশন কার্ডটি বন্ধ হতে চলেছে। হয়তো পরিবারের সকলের বন্ধ হবে না, যার নামে ব্যবসাটি হচ্ছে তার কিন্তু বন্ধ হচ্ছে। এটাই কিন্তু আগে আমি বিস্তারিতভাবে বললাম। পরিবারের কোনো সদস্যের যদি মাসিক আয় 15,000-এর বেশি হয়,
ধরো পরিবারে যদি কেউ 15,000-এর বেশি আয় করে, তাহলে কিন্তু তার কিন্তু রেশন কার্ডটি কিন্তু বাতিল হতে চলেছে। তারপরে তোমাদেরকে বলে দিই, ইনকাম ট্যাক্স ও প্রফেশনাল ট্যাক্স প্রদান করে যারা, তাদের কিন্তু রেশন কার্ডটি বাতিল হতে চলেছে 2026 সালে। তো দেখতে পাচ্ছ, আরেকটা বলে দিই তোমাদের, যাদের ফিজ আছে এবং ল্যান্ডলাইন ফোন যাদের আছে কিন্তু তাদেরও কিন্তু রেশন কার্ডের সুবিধা থেকে তারা বঞ্চিত হতে চলেছেন। এবং তারপরে বলে দিই, নির্দিষ্ট সীমার শেষযোগ্য জমি যাদের ধরো বেশি পরিমাণ জমি আছে, তাদের কিন্তু রেশন কার্ডের সুবিধা থেকে কিন্তু বঞ্চিত হতে চলেছে, সেটাই কিন্তু এখানে দেওয়া আছে। আরেকটা বলে দিই, লাস্ট 11 নম্বর পয়েন্টে, যেটা খুব বড় পাকা বাড়ি বা 2 তলা বা 3 তলা পাকা বাড়ি যাদের আছে, তাদেরও কিন্তু সার্ভেতে এসে তাদেরও কিন্তু রেশন কার্ডের থেকে বঞ্চিত হতে চলেছে। এবং এই সার্ভে কিন্তু অলরেডি অনেকে শুরু হয়ে গিয়েছে। এবং তোমাদেরকে বলে দিই, অন্নপূর্ণাতে যেসব ডকুমেন্ট বা নথিপত্র আমরা আপলোড করেছিলাম, তাদের মধ্যে থেকে সেইখান থেকে দেখেই কিন্তু যাদের ইনকাম বেশি, 6 লক্ষ টাকার বেশি, তাদের কিন্তু অলরেডি তারা চেক করে কিন্তু অনেকের কিন্তু রেশন কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমি একটা দোকানে গিয়েছিলাম গড়বেতাতে, সেখানে দেখলাম একটা কাকু আমাকে বলল, কথা হতে হতে সে বলছে, ভাই আজকে রেশন দোকানে গেছি এবং আমি রেশন কার্ডটি নাকি বন্ধ হয়ে গেছে, সে বলছে এরকম। তার একার সমস্যা নয়, এটা কিন্তু সবারই ক্ষেত্রে হচ্ছে। এটাই কিন্তু তোমাদেরকে বলে দিলাম, রেশন কার্ড কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এই জিনিসগুলো থাকলে। রেশন কার্ড বন্ধ হওয়ার শর্তগুলি আরবান এলাকার জন্য, মানে শহর অঞ্চল এলাকার জন্য শর্তগুলি তোমাদেরকে বলছি। নিচের যে কোনো একটি থাকলে কিন্তু পরিবারটি সাধারণত রেশনের সুবিধা পাবে না। প্রথমে তোমাদেরকে বলে দিই, 3 বা তার বেশি পাকা বাড়ি আছে। প্রথমে সেটা গ্রামীণ এলাকার জন্য ছিল, এটা কিন্তু শহর এলাকার জন্য। তারপরে তোমাদেরকে বলে দিই, 2 নম্বরে 4 চাকার গাড়ি বা তার থেকে বেশি বড় গাড়ি থাকলে। তারপরে 3-এ হচ্ছে এসি, শহরাঞ্চলে যদি এসি থাকে তাহলে কিন্তু রেশন কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছে। 4 হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ। 5 হচ্ছে নিচের 4-এর মধ্যে যে কোনো 3টি থাকলে, ফ্রিজ, ল্যান্ডলাইন ফোন, ওয়াশিং মেশিন এবং 4 চাকা গাড়ি থাকলে কিন্তু তোমার কিন্তু রেশন কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হবে। 6-এ হচ্ছে পরিবারের কোনো সদস্য সরকার বা সরকারি সংস্থা বা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান কর্মী যদি হয়ে থাকে, তাহলে কিন্তু তারও কিন্তু রেশন কার্ডের সুবিধা থেকে অলরেডি সে বন্ধ হতে চলেছে। তারপর তোমাদেরকে বলে দিই, পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স বা আয়কর প্রদান করে বা প্রফেশনাল ট্যাক্স দেয়, তাহলে কিন্তু তারও কিন্তু রেশন কার্ডটি কিন্তু বন্ধ হয়ে যেতে চলেছে। তো বন্ধুরা, তোমরা কোন এলাকার মধ্যে পড়ছো, রুরাল না আরবান, শহর অঞ্চল না গ্রামীণ অঞ্চলে, অবশ্যই কমেন্টে জানাবে। এবং তোমাদের কি কারো রেশন কার্ডে বন্ধ হয়েছে ইতিমধ্যে, যদি হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে কি হবে, পরবর্তী আপডেট দিতে আমাদের সুবিধা হবে। এবং তোমাদের এবং যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এবং রেশন কার্ড সংক্রান্ত যদি কোনো আপডেট জানার থাকে অবশ্যই কমেন্ট করে দেবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এবং নিত্য নতুন আপডেট পেতে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলটি ডিজি শুভ টিপস ও ফেসবুক পেজটি ডিজি শুভ টিপস ফলো করে দেবে এবং পাশে থাকবে। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।